অনেকেই আমাকে প্রশ্ন করে, হুজুর অমুক দল আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে, হুজুর যে আওয়ামী লীগের লিডাররা পালিয়ে গেছে, ভোটাররা তো পালায় নেই, তারা ভোট দেবে কাদেরকে? আমি স্পষ্ট সাংবাদিককে বলছি, যাদের মাধ্যমে তাদের জান মালে নিরাপত্তা হবে তাদেরকে তারা ভোট দিবে। যাদের মাধ্যমে বলতে মানে হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দিবে? হিন্দুরা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত, এখন তো আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে কাদেরকে ভোট দিবে? আমি বললাম প্রত্যেকটা হিন্দু তাদের জান মালের নিরাপত্তা যেখানে পাবে সেখানেই ভোট দিবে। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেকটা নাগরিকের জান মালের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা নাগরিক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা নাগরিকের জান মাল ইজ্জত আবরু গ্যারান্টি যেখানে আছে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুম, অত্যাচার, অবিচার কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে 54 বছরে যে উন্নয়ন হয়েছে, 54 বছরে আগামী 5-10 বছরের মধ্যে ইনশাআল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারি কোনো টাকা লুটপাট হবে না, বরং আশা করি ইনশাআল্লাহ 100% কাজ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করা না। আপনারা ভুল করতেছেন, শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রার্থীর দায়িত্ব নয়, এমপির দায়িত্ব নয়। এই শুভঙ্করের ফাঁকি, ওরা আমাদের রাস্তাঘাট দেখিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে। একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন ভিত্তিতে চলবে, এটা প্রণয়ন করা। আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে? ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে, ওরা মদের পক্ষে আইন পাশ করছে, ওরা জেনার পক্ষে আইন পাশ করছে, ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে। আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন, এটা শুভঙ্করের ফাঁকি। একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয়, তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি আদর্শে চলবে। ওদেরকে ভোট দেওয়ার কারণে ট্রান্সজেন্ডার পাস করার চেষ্টা করতেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে ডারউইনের থিওরি আমাদের মুসলিম সন্তানদেরকে শিখাবার ব্যবস্থা করেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার চক্রান্ত করতেছে। কাজে আপনি কি ভেবেছেন ইসলামী এমপি নির্বাচনটা? ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন। শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না, আইন প্রণয়ন আমাদের দায়িত্ব। আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে, কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে এই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে, অবশ্যই ভোটারদেরকে নিতে হবে। আর আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশাআল্লাহ সাজাও ভোটাররা অবশ্যই পাবে, কোনো সন্দেহ নাই। কাজেই দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে, একজন এমপির দায়িত্ব শুধু উন্নয়ন না, আইন প্রণয়ন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাদেরকে ভোট দেন তারা কোন আইন বাস্তবায়ন করবে। ওরা তো বলেই দিয়েছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করব, কেউ তো বলেই দিয়েছে আমরা সেকুলারিজম বাস্তবায়ন করব, আর আমরা বলে দিয়েছি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। কাজে আমাদের ভোট আর ওদের ভোট এক না। আর শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম এমপি না, এমপি হলো আগামী দেশ কোন ভাবে কিভাবে চলবে সেটা প্রণয়ন করবে, আইন প্রণয়ন যে করবে তার নামই একজন এমপি। এই যে এমপি নির্বাচন খুবই মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ। আগামী দেশ থাকবে কি থাকবে না, এদের চলবে কি চলবে না, ঘুষ খারাপি চলবে কি চলবে না, ধর্ষণ ব্যভিচার চলবে কি চলবে না, এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেইটার নাম এমপি নির্বাচন। আমার মা বোনদেরকে বুঝান, আমার মা বোনরা দিন প্রিয়, তাদেরকে আমরা বুঝাতে পারি, হক কথা বুঝাতে পারি, কোন ইসলাম কোন নন ইসলাম, ইসলাম ও নন ইসলামের মধ্যে পার্থক্যটা কি যদি ঠিক মতো বুঝাতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমার মা বোনের ইসলামের পক্ষে ভোট দিবে।